আজকে আলু দিয়ে একটি মুখরোচক রেসিপি তৈরি করে দেখাবো। একবার তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটি খেতে খুবই পছন্দ করবে। তৈরি করা খুবই সহজ এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায় এবং সামান্য উপকরণ দিয়ে। এটি আপনারা চা কফির সঙ্গেও খেতে পারেন অথবা ভাতের সঙ্গে। তৈরি করা তো খুবই সহজ, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। প্রথমে এখানে দুটি সেদ্ধ আলু নিয়েছি। এবার আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। একটু ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলু দুটোকে ম্যাশ করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে। গোটা জিরেটা যখন খাওয়ার সময় মুখে লাগবে তখন কিন্তু খুবই ভালো লাগবে। দুটি শুকনো লঙ্কা এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে কিন্তু আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণগুলোকে বেশ ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আরও 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে, তাই আরও 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প তেল, হাতের মধ্যেও একটু তেল মেখে নিচ্ছি। এবার তেলটাকে আলুর গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু রুটি বেলার মধ্যে বেলেও আপনারা তৈরি করে নিতে পারেন। আমি হাতের মধ্যেই একটু চেপে চেপে এমন টিক্কির শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। একটু পাতলা পাতলা করে তৈরি করছি। সবগুলোকেই এভাবে দেখুন, প্রথমে একটু রোল করে তারপর হাতের মধ্যে একটু চেপে একটু পাতলা করে টিক্কির শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা রুটি বেলার মধ্যে বেলে আপনাদের নিজের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন এভাবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেল গরম করে নেব। এগুলো কিন্তু আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন। আমি একটু শ্যালো ফ্রাইই করছি। ডিপ ফ্রাই করেও কিন্তু নিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো আলুই একবারেই ধরে যাবে, তাই একবারেই আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমেই একটু উল্টে পাল্টে ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন, তবে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠও ভেজে নিচ্ছি। একবার তৈরি করে খান, তাহলেই বুঝবেন যে কেমন লাগে। এভাবে একটু উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। খেতে তো অসাধারণ হয়। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। একবার এভাবে অবশ্যই তৈরি করে খান, খুবই নরম হয়। আর একটু ভেতরটা একটু নরম নরম আর উপরে একটু ক্রিস্পি ক্রিস্পি। তো আজকে আমি রেসিপিটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।